আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, তাণ্ডব থেকে একটা গান কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, চলন্ত আগুন। তাণ্ডব, শাকিব খান, CFU 36। এটা মানে কি বোঝাইছে বুঝলাম না। মেবি র্যাপটা যারা গাইছে তাদের টিমের নাম। আরাফাত মহসিন, ওকে। SBF আলফাই, দীপ্ত চরকি, এই হচ্ছে টাইটেল। তো চলো বন্ধুরা, আমরা যারা সিনেমাটা দেখেছি তারা তো খুব ভালোভাবেই জানি যে জ্বলন্ত আগুন কতটা আগুন ধরাইছে। বাট এখনো যারা সিনেমাটা দেখো নাই, কিছু বলার নাই। সিনেমা এখনো দেখার কেউ বাকি নেই, আমি জানি। অলরেডি মোবাইলেও দেখে ফেলছে অনেকে, এটা যদিও ঠিক হয় নাই। যাই হোক, চলো গানটা একবার একসাথে শোনা যাক। দেখি সিনেমা হলে দেখার পরে মোবাইলে দেখতে কেমন লাগে। রেডি, 1 2 3, ওয়েট ওয়েট ম্যান ওয়েট। এইটা কানে না দিলে প্রপার মজাটা পাবো না। এবার এই জিনিসটা, ওকে ওকে ওকে, তো রেডি। লিরিক্স কিন্তু ফাটাফাটি। জ্বলন্ত আগুন থিকা লই আমি তাপ, বাটে পুড়লে বোঝা যায় কে কার বাপ। না, চলো। ওয়েট ম্যান ওয়েট, মানে গানের সাথে ফাইট সিকোয়েন্স গুলা দেখাচ্ছে যেভাবে, পুরো জমে ক্ষীর হয়ে গেছে কিন্তু সিরিয়াসলি। ইভেন লিরিক্স, BGM এতটাই মানে গুজবাম ক্রিয়েট করে, বিশেষ করে ওই BGMটা। ও মাই গড, চোস চোস চোস। বাংলা সিনেমাতে এই যে একটা ভাইব, এইটা এর আগে আসলে কখনো আমরা পাই নাই। হিরোর যে অ্যাটিটিউড, হিরো যা করে আসছে ইতিমধ্যে, সেগুলো দেখে সামনে ভিলেনের দল ভয়ে যে থরথরায় কাঁপতেছে, এই ব্যাপারটাকে এত দুর্দান্ত ভাবে প্রেজেন্ট এর আগে অন্য কোনো পরিচালক আসলে করতে পারছে কিনা সেটা আমার জানা নাই। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে আপনারা সবাই জানাবেন যে আসলে আমার সাথে আপনারা একমত কিনা। আমার কাছে তাণ্ডবে সব থেকে ভালো লাগার জায়গাটা হচ্ছে তাণ্ডবের অ্যাকশন। ইভেন ওই ক্যারেক্টার গুলাকে যেভাবে আসলে সামনে এনেছে, ক্যামিও ক্যারেক্টার, ইভেন শাকিব খানের এই ক্যারেক্টারটা কতটা ব্রুটাল, কতটা হিংস্র। ইভেন তাণ্ডব সিনেমা কিন্তু এখনো শেষ হয়নি। সো তাণ্ডবকে মন্দ সিনেমা, তাণ্ডবকে হ্যান ত্যান নানান ভাবে আসলে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করে, আমার মনে হয় যে তাণ্ডবের সেকেন্ড যে ধামাকা, সেটা দেখার জন্য অপেক্ষা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, তাণ্ডবের এই চলন্ত আগুন গানটা কিন্তু দুর্দান্ত। এক কথায় সত্যিকার অর্থেই জ্বালায় পুড়ায় সারখার করে দিতেছে। যতবার শুনবেন, বিশেষ করে ওই BGM এর জায়গাগুলোতে গিয়ে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। BGM এর কথা তো বারবারই উল্লেখ করলাম, একদম মাথা নষ্ট BGM। বাংলা সিনেমার BGM নিয়ে অনেক আক্ষেপ ছিল, তাণ্ডব যেটা একদম পূরণ করে দিতে পেরেছে। আসলে তাণ্ডব সিনেমা নিয়ে কথা বলতে গেলে তাণ্ডবের গল্প নিয়ে আলাদা করে কথা বলতে হবে, তাণ্ডবের ক্যারেক্টার গুলোকে নিয়ে একটু বিতর্কের জায়গা আছে, সেটাকে নিয়ে আলাদা করে কথা বলতে হবে। তাণ্ডবের শাকিব খানকে নিয়ে আলাদা করে কথা বলার জায়গা আছে, সিয়ামকে নিয়ে আলাদা করে জায়গা আছে কথা বলার, নিশোকে নিয়ে জায়গা আছে আলাদা করে কথা বলার। ইভেন ইচ এন্ড এভরি, যে তাণ্ডবে আরেকটা ছোট্ট ক্যারেক্টার করেছে সেলের ভেতরে, এখানে বলবো না, এখনো সিনেমাটা চলতেছে সিনেমা হলে, ইভেন প্রবাসীরা এখনো দেখতেছেন সিনেমা হলে। সো আমার জায়গা থেকে আমি সচেতন থাকতে চাই, আমি অত কথা বলতে চাই না। তো ওই ছোট্ট যে একটা সিনে অভিনয় করেছে, বা ছোট ছোট কিছু সিনে অভিনয় করেছে যে সমস্ত ভালো ভালো অভিনয় শিল্পী, তাদের ক্যারেক্টার গুলো নিয়েও আলাদা করে কথা বলার অনেক জায়গা আছে। তো এত ভিডিও আসলে করে উঠতে পারি নাই, আসলে কথা বলা উচিত ছিল। যাই হোক, তাণ্ডব সিনেমাটায় এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের একটা আক্ষেপের জায়গায় ছিল। সব থেকে বড় জায়গা যেটা পূরণ করেছে সেটা হচ্ছে সিনেমায় মাল্টিকাস্টিং, মাল্টি স্টারার ব্যাপার স্যাপার লক্ষ্য করা গেছে, এবং BGM এর ব্যাপারটা তাণ্ডব টিম খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে তাণ্ডবের রেখেছে। ক্যারেক্টার যখন আসে, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা BGM আছে, এবং সেই BGM গুলো খুব ক্যাচি, খুবই ক্যাচি। এমন ভাবে এই গানটার মধ্যে যখন শাকিব খান হাত দোলাচ্ছে, পাখির মতো একটা ডানা ঝাপটাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে যে BGMটা না, একেবারে আপনার গুজবাম্পের বাপ। আর কিছু বললাম না। বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে আপনারা জানান কেমন লেগেছে আপনাদের কাছে জ্বলন্ত এই আগুন। জ্বলন্ত আগুন আপনার মনে কতটা আগুন ধরাইতে পারছে, আগুন জ্বালাইতে পারছে।